Hi friends, welcome to my channel English Geister. Friends, today we'll discuss an editorial. It is very informative. So without delay, let's get started. তো আজকের এডিটোরিয়ালটি মূলত বায়োলজি রিলেটেড, খুবই ইনফরমেটিভ। তো প্রথম থেকে দেখো, বায়োলজি ট্রান্সফর্মড। বায়োলজি মিন্স জীববিদ্যা, তোমরা জানো সায়েন্সের একটা পার্ট। ট্রান্সফর্মড মিন্স চেঞ্জড, পরিবর্তিত বা রূপান্তরিত। জীববিদ্যা রূপান্তরিত। Nobel for determining protein structure recognizes a big advance. নোবেল মিন্স নোবেল প্রাইজের কথা বলা হচ্ছে। ফর ডিটারমাইনিং নির্ধারণ করার জন্য, কি নির্ধারণ করার জন্য? প্রোটিন স্ট্রাকচার অর্থাৎ প্রোটিনের গঠন। রিকগনাইজেস এটা স্বীকৃতি দেয়, এই নোবেল প্রাইজটা স্বীকৃতি দেয় আ বিগ অ্যাডভান্স, একটা বড় অ্যাডভান্স, অগ্রগতি। ওকে, বিগ সাকসেস, ব্রেক থ্রু। তো নোবেল কিসের জন্য? প্রোটিনের স্ট্রাকচার, প্রোটিনের কেমন গঠন হয়, তো সেটা নির্ধারণ করার জন্য যে নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কার কিন্তু রিকগনাইজ করেছে, অর্থাৎ স্বীকৃতি দিয়েছে আ বিগ অ্যাডভান্স, কি একটা বড় অ্যাডভান্স, অর্থাৎ একটা বড় সফলতা, একটা বড় অগ্রগতি। দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি, তো কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, দেওয়া হয়েছে, মানে পুরস্কৃত করা হয়েছে। অ্যাওয়ার্ড মানে কাউকে পুরস্কার দেওয়া। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। পুরস্কৃত করা হয়েছে কাকে? টু ডেভিড বেকার, ডেভিড বেকারকে ফর সাকসিডিং, সফল হওয়ার জন্য। কিসে? ইন দ্য সিমিংলি ইম্পসিবল ফিট অফ বিল্ডিং নিউ প্রোটিনস, নতুন প্রোটিন বিল্ডিং করার জন্য, তৈরি করার জন্য যে অ্যাচিভমেন্ট, কি অ্যাচিভমেন্ট? ইম্পসিবল কিন্তু অ্যাচিভমেন্ট ছিল এটা। সিমিংলি মানে দেখে মনে হওয়া, তো অসম্ভব মনে হওয়া একটা ফিট, বা ফিট মিন্স অ্যাচিভমেন্ট, কৃতিত্ব। তো দেখে মনে হওয়া, সিমিংলি মিন্স দেখে মনে হওয়া, দেখে মনে হওয়া অসম্ভব কৃতিত্ব কি করার? বিল্ডিং নিউ প্রোটিনস, নতুন প্রোটিন নির্মাণ করার, তৈরি করার। তো তাতে কিন্তু সফল হওয়ার জন্য ডেভিড বেকারকে নোবেল প্রাইজ প্রদান করা হয়েছে। অ্যান্ড টু ডেমিস হাসাবিস অ্যান্ড জন জাম্পার, তো এই দুজনকে কি দেওয়া হয়েছে? এই দুজনাকেও কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কিসের জন্য? ফর সলভিং দ্য হাফ আ সেঞ্চুরি ওল্ড প্রবলেমস, তো সলভ করার জন্য, সমাধান করার জন্য। কিসের? হাফ আ সেঞ্চুরি মানে অর্ধ সেঞ্চুরি, 50 বছর, 50 ইয়ার্স। তো 50 ইয়ার্সের একটা পুরানো প্রবলেম ছিল, সমস্যা। কী সমস্যা সেটা? প্রেডিক্টিং প্রোটিনস কমপ্লেক্স স্ট্রাকচার, তো প্রোটিনের যে জটিল স্ট্রাকচার রয়েছে, গঠন রয়েছে, সেটা প্রেডিক্ট করার যে সমস্যা। প্রেডিক্ট মিন্স পূর্বাভাস দেওয়া, ওকে, ফোরটেল করা, অ্যান্টিসিপেট করা, এস্টিমেট করা। তো ওটার যে প্রবলেম ছিল, 50 বছরের একটা পুরানো সমস্যার সমাধান করার জন্য কিন্তু এই জাম্পার, জন এম জাম্পার এবং ডেমিস হাবিসকেও কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, ইউজিং অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, অর্থাৎ এআই ব্যবহার করে, এআই মডেল ব্যবহার করে, কল্ড আলফাফোল্ড, যার নাম ছিল কি? আলফাফোল্ড। এখানে কল্ড কিন্তু ভার্বের থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে। এই মডেল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে মডেলটার নাম ছিল কি? আলফাফোল্ড, দ্যাট দে ডেভেলপড, যেটা দ্বারা ডেভেলপ করেছিল, উন্নতি ঘটিয়েছিল। It used to take years of painstaking experiments to determine the 3D structure of a protein. It used to জানো তোমরা, মানে অতীতকালে অভ্যাসগত করতে বোঝাতে কিন্তু ইউজ করা হয়ে থাকে। It used to take, এটা নিত, years of painstaking experiments. পেনস্টেকিং মানে হচ্ছে কষ্টসাধ্য, শ্রমসাধ্য, কষ্ট সহিষ্ণু। তো শ্রমসাধ্য এক্সপেরিমেন্টের মাধ্যমে বছরের পর বছর সময় লাগতো টু ডিটারমাইন, নির্ধারণ করতে, এই 3D স্ট্রাকচারকে অফ আ প্রোটিন, একটা প্রোটিনের 3D স্ট্রাকচারকে নির্ধারণ করতে, ডিটারমাইন করতে পেনস্টেকিং এক্সপেরিমেন্টস বছরের পর বছর লাগতো। ওকে, পেনস্টেকিং মানে বললাম কষ্টসাধ্য, শ্রমসাধ্য, কষ্ট সহিষ্ণু। হুইচ ইন মেনি কেসেস, যেটা কিন্তু বহু ক্ষেত্রে, মেনি কেসেস হ্যাভ অনলি বিন পার্শিয়ালি ডিটারমাইন্ড, বহু ক্ষেত্রে কি দেখা গেছে যেটা আংশিকভাবে কিন্তু ডিটারমাইন করা গেছে বা নির্ধারণ করা হয়েছে। বহু ক্ষেত্রে এটা
আংশিকভাবে, পার্শিয়ালি মানে হচ্ছে আংশিকভাবে ডিটারমাইন করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। ওকে, ডিটারমাইনিং স্ট্রাকচার ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন ডিটারমাইনিং প্রোটিন ফাংশন। তো গঠন নির্ধারণ করা, ডিটারমাইনিং স্ট্রাকচার গঠন নির্ধারণ করা হলো কিন্তু প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ, পদক্ষেপ, ধাপ ইন ডিটারমাইনিং প্রোটিন ফাংশন, প্রোটিনের ফাংশনকে নির্ধারণের ক্ষেত্রে। অর্থাৎ প্রোটিনের ফাংশন যদি নির্ধারণ করতে হয় তাহলে সর্বপ্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডিটারমাইনিং স্ট্রাকচার, অর্থাৎ গঠন, মানে প্রোটিনের স্ট্রাকচারটা নির্ধারণ করা, গঠনটা নির্ধারণ করা। প্রোটিনস আর লং রিবনস। এবার প্রোটিন সম্পর্কে বলছে, দেখো প্রোটিন হলো লং রিবন, মানে হচ্ছে ফিতা, লম্বা ফিতার মতো এটা, ইন হুইচ যাতে দ্য 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড, যাতে কিন্তু 20টা আলাদা আলাদা ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড বিল্ডিং ব্লকস, এই অ্যামিনো অ্যাসিড বিল্ডিং ব্লকস উপাদান থাকে, মানে অ্যামিনো অ্যাসিড তৈরির উপাদান থাকে, যেগুলো ক্যান বি সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জড, যেগুলো ক্রমানুসারে, সিকোয়েন্সিয়ালি মিন্স ক্রমানুসারে যেটা অ্যারেঞ্জ হতে পারে, সজ্জিত হতে পারে, টু ফর্ম ইননিউমেরেবল কম্বিনেশন। ফর্ম মানে গঠন করতে, কি গঠন করতে? ইননিউমেরেবল মানে লিমিটলেস, এন্ডলেস, কাউন্টলেস, অসংখ্য, অসংখ্য কম্বিনেশন বা সংমিশ্রণ গঠন করতে 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড বিল্ডিং ব্লকস কিন্তু সিকোয়েন্সিয়ালি কিন্তু অ্যারেঞ্জ হতে পারে, সজ্জিত হতে পারে। ইভেন ইফ রিসার্চার্স নো, এমনকি যদিও রিসার্চাররা, গবেষকরা জানে, দ্য সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স যদি জানেও, ইন আ রিবন, একটা রিবনে, একটা ফিতাতে, একটা প্রোটিনের রিবনে, দ্য রিবন ক্যান টুইস্ট, তো রিবন কিন্তু টুইস্ট হতে পারে, টুইস্ট মানে মোড় নেওয়া, অ্যান্ড ফোল্ড এবং ভাঁজ হতে পারে, ইন অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বার অফ পসিবল শেপস। তো অ্যাস্ট্রোনমিক্যাল মিন্স হিউজ নাম্বার, অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বার, হিউজ নাম্বার মানে অনেক নাম্বার, প্রচুর নাম্বারে, পসিবল শেপস মানে সম্ভাব্য যে আকৃতিতে, সম্ভাব্য অনেক আকৃতিতে, ফর ইচ সিকোয়েন্স, প্রত্যেক সিকোয়েন্সের জন্য, প্রত্যেক সিকোয়েন্সের জন্য, ক্রমের জন্য কিন্তু সম্ভাব্য যে শেপস হওয়ার কথা প্রত্যেকটাতে কিন্তু এই অ্যাস্ট্রোনমিক্যাল নাম্বার মানে বহু সংখ্যা রিবনে টুইস্ট এবং ফোল্ড হতে পারে। ওকে, তো একটা রিবনে কিন্তু অনেকগুলো বহু সংখ্যকভাবে টুইস্ট এবং ফোল্ড হতে পারে। যদিও রিসার্চাররা, যদিও গবেষকরা অ্যামিনো অ্যাসিডের, একটা রিবনের অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স জানতে পারে, তবুও কিন্তু এই রিবনে যে টুইস্ট বা ফোল্ড তাতে কিন্তু সম্ভাব্য শেপসের প্রত্যেকটাতে গড়ে উঠবে। প্রত্যেক সিকোয়েন্সের জন্য কিন্তু সম্ভাব্য সে শেপ রয়েছে, আকৃতি, সেটা কিন্তু অসংখ্য হয়ে যাবে, অসংখ্যভাবে কিন্তু ফোল্ড এবং টুইস্ট করবে। thereby making protein structure determination extremely challenging, thereby মানে অ্যাজ আ রেজাল্ট অফ, তো যার ফলে কিন্তু এই প্রোটিন স্ট্রাকচারটা ডিটারমিনেশনটাকে কি করবে? এক্সট্রিমলি চ্যালেঞ্জিং বানিয়ে দেবে। ফর ইনস্ট্যান্স মানে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ আ প্রোটিন কনসিস্ট অফ অনলি 100 অ্যামিনো অ্যাসিড, যদি একটা প্রোটিন কনসিস্ট অফ মানে কোনো কিছু নিয়ে তৈরি হওয়া, গঠিত হওয়া, যদি একটা প্রোটিন 100টি অ্যামিনো অ্যাসিড, তো কেবলমাত্র 100টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত হয়, যদি একটা প্রোটিন, দ্য প্রোটিন ক্যান অ্যাজিউম, তো প্রোটিন কিন্তু অ্যাজিউম বা ধারণ করতে পারে। এখানে অ্যাজিউম শব্দের অর্থ হলো ধারণ করা, অ্যাজিউম মানে অনুমান করা, ধারণ করা, এখানে ধারণ করা অর্থে এসছে। তো প্রোটিন কিন্তু ধারণ করতে পারে অ্যাটলিস্ট 1047 ডিফারেন্ট 3D স্ট্রাকচার, তো এই 1047টি আলাদা আলাদা 3D স্ট্রাকচারে কিন্তু ধারণ করতে পারে। টিল আ ফিউ ইয়ার্স অ্যাগো, কয়েক বছর আগে পর্যন্ত, টিল মানে হচ্ছে পর্যন্ত, তো কয়েক বছর আগে পর্যন্ত কি হয়েছিল দেখো, অফ দ্য 20,000 ওড প্রোটিনস ফাউন্ড ইন হিউম্যানস, অর্থাৎ মানুষের মধ্যে পাওয়া যে 20,000 প্রকারের, ওড মানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিনস, অর্থাৎ 20,000 নানা প্রকারের যে প্রোটিন মানুষের মধ্যে পাওয়া 20,000 নানা প্রকার প্রোটিনের মধ্যে
20,000 নানা প্রকার প্রোটিনের মধ্যে অফ এখানে মধ্যে অর্থ দিচ্ছে। দ্য স্ট্রাকচার অফ অনলি আ থার্ড ওয়াজ পার্শিয়ালি ডিটারমাইন্ড। আচ্ছা, তো এত 20,000 নানা প্রকার প্রোটিনের মধ্যে পুরো স্ট্রাকচারের কেবলমাত্র 1/3 অনলি আ থার্ড মিন্স কেবলমাত্র 1/3 ওয়াজ পার্শিয়ালি ডিটারমাইন্ড, এটা কিন্তু আংশিকভাবে ডিটারমাইন করা হয়েছিল, অর্থাৎ নির্ধারিত করা হয়েছিল ইভেন এক্সপেরিমেন্টালি, এমনকি সেটা এক্সপেরিমেন্টালি মানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ওকে, হাসাবিস অ্যান্ড জাম্পার মেড প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন চাইল্ডস প্লে। তো হাসাবিস আর জাম্পার এরা দুজনা কি করেছে, মেক মানে করা, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে মেড প্রোটিন স্ট্রাকচার। এই প্রোটিন স্ট্রাকচারের যে প্রেডিকশান মানে হচ্ছে প্রোটিন স্ট্রাকচারটাকে পূর্বাভাস দেওয়া, এটা কিন্তু চাইল্ডস প্লে পরিণত করেছে। চাইল্ডস প্লে মানে শিশুর খেলা, অর্থাৎ ইজি টাস্ক, সহজ কাজে পরিণত করে দিয়েছে। ওকে, হাসাবিস এবং জাম্পার এই প্রোটিন স্ট্রাকচারের প্রেডিকশনটাকে শিশুর খেলা, চাইল্ডস প্লে বা ইজি টাস্কে পরিণত করেছে। AlphaFold has now predicted the structure of almost all 200 million proteins from a nearly 1 million species. তো AlphaFold যে সফটওয়্যারের কথা বলা হয়েছিল হ্যাজ নাও প্রেডিক্টেড, এটা কিন্তু এখন প্রেডিক্ট করে ফেলেছে, পূর্বাভাস দিয়েছে স্ট্রাকচারের কিসের, অফ অলমোস্ট অল, তো প্রায় 200 মিলিয়ন প্রোটিনের স্ট্রাকচার প্রেডিক্ট করেছে ফ্রম নিয়ারলি আ মিলিয়ন স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, প্রায় 1 মিলিয়ন প্রজাতির থেকে। ওকে, নিয়ারলি মিন্স অলমোস্ট, প্রায় কাছাকাছি, তো প্রায় 1 মিলিয়ন প্রজাতির থেকে 200 মিলিয়ন প্রায় স্ট্রাকচারের প্রেডিক্ট করে ফেলেছে এই আলফাফোল্ড বা পূর্বাভাস দিয়ে ফেলেছে। বেকার ডেভেলপড কম্পিউটারাইজ মেথড, তো বেকার কিন্তু ডেভেলপ করে, উন্নতি সাধন করে কম্পিউটার রিলেটেড মেথড টু ক্রিয়েট প্রোটিনকে ক্রিয়েট করতে, ফর্ম করতে, গঠন করতে, দ্যাট ডিড নট প্রিভিয়াসলি এক্সিস্ট, যেটা কিন্তু প্রিভিয়াসলি মানে আগে কিন্তু এক্সিস্ট করেনি, মানে বিদ্যমান ছিল না। ওকে, ডিড নট প্রিভিয়াসলি এক্সিস্ট, পূর্বে বিদ্যমান ছিল না। অ্যান্ড হুইচ এবং যেটা ইন মেনি কেসেস মানে বহু কেসে হ্যাভ এন্টায়ারলি নিউ ফাংশনস, এতে কিন্তু নতুন ফাংশন, নতুন কার্যকারিতা রয়েছে। এন্টায়ারলি মিন্স পুরোপুরিভাবে নতুন কার্যকারিতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ইন 2018, তো 2018 সালে হাসাবিস অ্যান্ড জাম্পার, তো এরা দুজনা অর্জন করেছিল অ্যাকুরেসি অফ 60% ইন প্রেডিক্টিং প্রোটিন স্ট্রাকচার পূর্বাভাসের ক্ষেত্রে 60% অ্যাকুরেসি কিন্তু অর্জন করেছিল। অ্যাকুরেসি মানে সঠিকতা, নির্ভুলতা, তো 60% তারা করেছিল, পুরোপুরি 100% করতে পারেনি 2018 সালে। ইন 2020, তারপরে 2 বছর পরে 2020 সালে কি করেছে, দ্য এআই মডেলস পারফরমেন্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পারফরমেন্স ওয়াজ কম্পারেবল উইথ এক্স-রে ক্রিস্টেলোগ্রাফি। তো এটা কিন্তু কম্পারেবল ছিল মানে তুলনা ছিল কিসের সাথে, এক্স-রের সাথে, অর্থাৎ 2020 সালে এআই মডেলের পারফরমেন্স ছিল তুলনীয় কিসের সাথে, এক্স-রে ক্রিস্টেলোগ্রাফির সাথে। ক্রিস্টেলোগ্রাফি মানে হচ্ছে ক্লাস নিয়ে স্ফটিক নিয়ে যে বিজ্ঞান, সেটা হচ্ছে ক্রিস্টেলোগ্রাফি। দো স্টিল নট পারফেক্ট, যদিও এখনও কিন্তু পারফেক্ট নয়। তারপরে কি হয়েছে দেখো, দ্য এআই মডেল স্টিমেটস হাউ কারেক্ট দ্য স্ট্রাকচার ইজ। আচ্ছা, এআই মডেল কিন্তু এস্টিমেট করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, প্রেডিক্ট করেছিল কতটা কারেক্ট দ্য স্ট্রাকচার ইজ মানে কতটা কারেক্ট এই স্ট্রাকচারটা বা গঠনটা, দ্যাট হ্যাজ প্রডিউস যেটা নির্মাণ করা হয়েছে, অর্থাৎ যে স্ট্রাকচারটা নির্মাণ করা হয়েছে সেটা কতটা কারেক্ট, কতটা সঠিক নির্ভুল, সেটা কিন্তু তারপরে এআই মডেল এস্টিমেট করে, ভবিষ্যৎবাণী করে। অ্যালাউইং রিসার্চার্স, তো এটা অ্যালাউ করে রিসার্চারদের, গবেষকদের টু নো জানতে দ্য রিলায়েবিলিটি অফ দ্য প্রেডিকশন, তখন তারা জানতে পারে যে
এর রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা, ক্রেডিবিলিটি কতটা, অথেন্টিসিটি কতটা, সেটা প্রেডিকশন করার ক্ষেত্রে এই নির্ভরযোগ্যতা কতটা কিন্তু সেটা কিন্তু রিসার্চাররা জানতে পারে। তারপরে দ্য কোড ফর দ্য AlphaFold model has been publicly available since 2021। তো AlphaFold-এর এই কোডটা, AlphaFold মডেলের এই কোডটা কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে, মানে উন্মুক্ত করা হয়েছে পাবলিকের জন্য 2021 সাল থেকে। ওকে, হ্যাজ বিন পাবলিকলি অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল করা হয়েছে 2021 সাল থেকে। সিন্স মানে হচ্ছে থেকে, 2021 সাল থেকে কিন্তু এটা কিন্তু পুরোপুরি পাবলিকলি অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। অ্যান্ড দ্য এআই টুল হ্যাজ বিন ইউজড, এবং এআই টুলকে ব্যবহার করা হয়েছে বাই মোর দ্যান 2 মিলিয়ন পিপল ফ্রম 190 কান্ট্রিজ, অর্থাৎ 190টি দেশের মোর দ্যান 2 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন মানুষেরও বেশি কিন্তু মানুষের দ্বারা কিন্তু ব্যবহার করা হয়েছে এই এআই টুল। অর্থাৎ এই এআই টুল ব্যবহার করেছে 119টা দেশের থেকে 2 মিলিয়ন মানুষেরও বেশি, 20 লাখ মানুষেরও বেশি। বেকার ইউজড হিজ কম্পিউটার সফটওয়্যার রোসেটা, বেকার তার কম্পিউটার সফটওয়্যার রোসেটা ইউজ করেছেন, ব্যবহার করেছেন টু জেনারেট, তৈরি করতে নিউ প্রোটিনস, নতুন প্রোটিন তৈরি করতে কিন্তু বেকার এদিকে রোসেটা নামক এক প্রকার সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার জেনারেট করেছে নিউ প্রোটিন তৈরি করার জন্য। দ্যাট নেভার এক্সিস্টেড ন্যাচারালি, যেটা কিন্তু কখনোই কিন্তু প্রাকৃতিকভাবে এক্সিস্ট করেনি, মানে প্রাকৃতিকভাবে কখনোই কিন্তু বিদ্যমান ছিল না। ইনস্টিড অফ প্রেডিক্টিং দ্য প্রোটিন স্ট্রাকচার, তো প্রোটিন স্ট্রাকচারটা প্রেডিক্ট করার পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, প্রোটিন স্ট্রাকচার পূর্বাভাস দেওয়ার পরিবর্তে বেসড অন অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের উপর ভিত্তি করে প্রোটিন স্ট্রাকচার প্রেডিক্ট করার পরিবর্তে হি ক্রিয়েটেড নিউ প্রোটিন স্ট্রাকচার, তিনি ক্রিয়েট করেন, তৈরি করেন একটা নতুন প্রোটিনের স্ট্রাকচার। অ্যান্ড ইউজড রোসেটা, এবং এই রোসেটাকে ব্যবহার করেছেন টু ডিটারমাইন, নির্ধারণ করতে দ্য অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সকে বাই সার্চিং আ ডেটাবেস অফ অল নন প্রোটিন স্ট্রাকচার, অর্থাৎ সমস্ত যেগুলো জানা প্রোটিন স্ট্রাকচার রয়েছে সেগুলোর ডেটাবেস সার্চ করার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স নির্ধারণ করতে তিনি কিন্তু এই রসেটো নামক সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার ইউজ করেছেন। অ্যান্ড লুকিং ফর শর্ট ফ্র্যাগমেন্টস অফ প্রোটিনস, আর কি করেছেন, লুক ফর মানে সিক, খোঁজা, শর্ট ফ্র্যাগমেন্টস মানে একদম স্মল পিসেস, ছোট অংশ, প্রোটিনের ছোট ছোট অংশ খুঁজে নিয়ে দ্যাট হ্যাড সিমিলারিটিস, যেটার সাথে কিন্তু সিমিলারিটি রয়েছে, অর্থাৎ মিল রয়েছে, মিল রয়েছে উইথ দ্য ডিজায়ার্ড স্ট্রাকচার, অর্থাৎ কাঙ্ক্ষিত স্ট্রাকচারের সাথে যার মিল রয়েছে, সিমিলারিটি রয়েছে, সেই প্রোটিনের ছোট ছোট প্রোটিনের পার্ট, স্মল পার্ট, সেটা কিন্তু লুক ফর করে, খুঁজে বের করে। রোসেটা দেন অপটিমাইজড দিস ফ্র্যাগমেন্টস, তো রোসেটা তারপরে কি করে, অপটিমাইজ করা মানে ইমপ্রুভ করে। ওকে, তো ইমপ্রুভ করে কি, এই ফ্র্যাগমেন্টসগুলো, এই পোর্শনগুলো, এই পার্টগুলো, শর্টস পার্টগুলো প্রপোজড অ্যান অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, তারপরে কিন্তু প্রপোজ করে মানে সাজেস্ট করে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সকে, লাইক হাসাবিস অ্যান্ড জাম্পার, তো হাসাবিস এবং জাম্পারের মতো বেকার টু মেড দ্য কোড ফর রোসেটা ফ্রিলি অ্যাভেলেবেল। আচ্ছা, বেকারও কিন্তু এই কোডকে রোসেটার যে কোড সেটাকে ফ্রিলি অ্যাভেলেবেল করেছে, একেবারে ফ্রি করে দিয়েছে, বিনামূল্যে অ্যাভেলেবেল করে দিয়েছে, সো দ্যাট যাতে রিসার্চার্স ক্যান ডেভেলপ, যাতে গবেষকরা ডেভেলপ করতে পারে, উন্নতি সাধন করতে পারে দ্য সফটওয়্যারকে, অ্যান্ড ফাইন্ড নিউ এরিয়াস অফ অ্যাপ্লিকেশন মিনস প্রয়োগ, এবং প্রয়োগের নতুন মানে ক্ষেত্র যাতে খুঁজে পায় বা খুঁজে পেতে পারি। তো এটাকে হাসাবিস এবং জাম্পার যেমনভাবে ফ্রি করে দিয়েছে তাদের
আলফাফোল্ডের কোডকে, বেকারও তেমনি এই রোসেটার কোডকে ফ্রি করে দিয়েছে, অ্যাভেলেবেল করে দিয়েছে। কী কারণে রোসেটা করেছে? কারণ অন্যান্য যারা রিসার্চার রয়েছে তারা কিন্তু এটা কিন্তু ডেভেলপ করতে পারে, আরও ইমপ্রুভ করতে পারে, ওকে। এবং সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশন করার, প্রয়োগ করার সেদিকটাও কিন্তু যাতে খুঁজে পায়, সেই জন্য কিন্তু ফ্রিলি অ্যাভেলেবেল করেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো পরবর্তীতে আবার অন্য কোনো এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।